হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লাইক ইউর ব্লগ। সবাই কেমন আছে? আশা করছি সবাই ভালো আছে। আমরা খুব ভালো আছি। চলো না আমার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে বাইকে তোমাদের সঙ্গে শেয়ার করবো বিয়ে বাড়ি। তো কার বিয়ে সেটা তোমরা দেখতে পাবে একটু পরেই, দেখাচ্ছি। এখন আমি এখানে দাঁড়িয়ে আছি আমাদের মন্দিরে। এই যে আমার মেহেন্দি স্টার্ট হলো, এই সময় হলো মেহেন্দি করার। এখন বাজে 11টা 10। এটা হচ্ছে তার আগের দিনের ভিডিও। ওর হাতে দুদিন ধরে মেহেন্দি লাগিয়ে দিয়েছি, আমিও দেখো একটা হাতে নিজে করে নিয়েছি। আর একদম পুরোপুরি রেডি হয়ে যাওয়ার পরেই আমি তোমাদেরকে ইন্ট্রো দিচ্ছি। আর এই যে দেখো এখন ব্রাইডের হচ্ছে ফটোশ্যুট। তো এই যে আমাদের ব্রাইড, আর সকাল থেকে অনেক কাজ ছিল তাই আমি ইন্ট্রো দিতেও পারিনি। তাই একদম পুরোপুরি রেডি হয়ে যাওয়ার পরেই তোমাদেরকে দেখাচ্ছে সব কিছু। এই দেখো এখানে আলপনাটা কিন্তু আমি দিয়েছিলাম। আর এখন মামুন ঠাকুর চলে এসছে, বিয়ে সব তোড়জোড় করছে। আর এদিকে কোনেও ফটোশ্যুট প্রায় হয়েই গেছে। আর এটা নিজেদের বিয়ে বাড়ি বললেই চলে, তাই অনেকটাই কাজ ছিল। ফটোশ্যুটের তো আর শেষ হয় না। দেখো আমরা আবার চলে এসেছি ফটোশ্যুটের জন্য। আমাদের বাড়ির পাশেই বিয়ে বাড়ি হচ্ছে। এটা হচ্ছে পায়েলেরই বিয়ে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই একটা বটতলা আছে, পুকুর আছে। এখানে ভিউটা খুব সুন্দর, তাই ক্যামেরাম্যান বললো চলো ওইখানেই ফটোশ্যুট করবো। এই ক্যামেরাম্যান এখন পোজ দেখিয়ে দিচ্ছে কীভাবে কী পোজ দেবে না দেবে। এখন দেখো গায়ে হলুদ নিয়ে চলে এসেছি ছেলের বাড়ির থেকে। অনেকটাই লেট করে দিয়েছিল, আমরা অনেকবার ধরে ফোন টোন করছি তাড়াতাড়ি যেন দিয়ে যায়। তাড়াতাড়ি না দিয়ে গেলে কী হয় বলো তো, মেয়েদের অনেক রকম নিয়ম থাকে। গানের পর তারপরে থাকে স্নান করাতে নিয়ে যাওয়া, তারপরে মেয়েকে সাজতে বসতে হয়। অনেকটাই লেট হয়ে যায়, সেই জন্যই সবাইকে বলা হয় যে যেন তাড়াতাড়ি একটু দিয়ে যায়। আর বিয়েটা বিষ্ণুপুরের মধ্যেই হচ্ছে, তাই জন্য আরও বিশেষ করে বলা হচ্ছে তাড়াতাড়ি দিয়ে যায়। কিন্তু ওই যে বলেন না, কাছে হলে কি হবে, কাছে হলেই বেশি দূরে দেরি করে আসে, সেটাই হয়েছে। তো এরপর ব্রাইডকে রেডি করে দেবো গায়ের হলুদের জন্য। গায়ের হলুদ তত যেহেতু চলে এসছে, তো সাইডে করে নিতে হবে। ব্রাইড এখন বসে গেছে ছাত্রতলায় গায়ে হলুদের জন্য। এটা একটা রিচুয়ালস, যেটাতে মানে তেলটা নিয়ে ওই দেখো মাথায় একটা পান পাতা দেওয়া হয়েছে, সেই পান পাতা থেকে ঢালা হয়। আর এই কারণে মাথার সামনেটা পুরো তেলা হয়ে গেছিলো। আর যে দেখো নিচে কলাই আর চাল আছে, যেটা হচ্ছে ওকে এভাবে হাতে করে নাড়াতে হবে। আর এটা 9 জন বিবাহিত মহিলারা এই তেলটা দেবে ওর মাথার থেকে। আর এই পাতাটা কিন্তু মাথার থেকে নামানো চলবে না, যতক্ষণ না 9 জনের তেল দেওয়া শেষ হচ্ছে ততক্ষণ পাতাটা নামানো চলবে না। মানে পাতাটা একবার নামিয়ে দিলে আর তেল দিতে পারবে না। তো তোমরা দেখতে থাকো এরপর আর কি কি রিচুয়ালস হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর তোমাদেরকে তো আগেই বলেছি যে আমার দুটো বিয়ে বাড়ি একসঙ্গে ছিল একদিনে, তাই ঠিক মতো আমি এনজয় করতে পারছিলাম না। তো দিনের বেলায় আমি কোথায় জানি, কারণ প্রচণ্ড গরমও ছিল। আর রাতের বেলা যাব ঠিক করে নিয়েছি অপুদের বাড়ি। আর পায়েলে বিয়ে শুরু হওয়ার আগে আমি চলে আসবো, এরকম একটা টার্গেট করে নিয়েছি। এখন দেখো যেই চাল আর কলাইটা পায়েলের কাছে ছিল, সেগুলো এখন এই ছাত্রতলায় যে ভাঁড়গুলো থাকে, সেই ভাঁড়গুলো আগ ভাঁড় নাকি বলে, ওটার মধ্যে ভরে দিতে হবে। 9 জন মেয়েকেই যে 9 জন তেল দিয়েছে মাথা থেকে, সেই 9 জন মিলে ভাঁড়গুলো ভরবে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, বলে নাকি এই চাল কলায় যেগুলো দেওয়া থাকে এই আগভাড়ে, সেগুলো নাকি অষ্টমঙ্গলে এসে খিচুড়ি বা কিছু করে খেয়ে নিতে হয়। এটাই একজন পেছন থেকে বলে দিচ্ছিল। আর এখন এই কাজল লতা ধরিয়ে দিল ওর হাতে। কাজল লতাটা এখন সারাদিন আসছে না, কাল অবধি সারাদিন থাকবে এখন ওর কাছে। এই বৈশাখ মাসে বিয়ে বাড়ি মানে প্রচণ্ড খারাপ অবস্থা হয়ে যায়। এত গরম ছিল যে কি বলবো, ধারণার বাইরে। আমরা তো যা পাচ্ছি সেটা নিয়ে শুধুমাত্র পাখা করছিলাম। তাই টুম্পাদি বলছে রাতের বেলা আমি হাত পাখা নিয়ে চিন্তা করিস না নিয়ে। এখন দেখো ওই ছোট্ট একটা আয়না দিয়ে ওই ছাত্রতলা ঠেকিয়ে দেখো পায়েলকে মুখ দেখিয়ে দিচ্ছে। তারপরে এখনও অনেক রিচুয়ালস আছে, সোনা রূপা তামা নাকি লাগে, সেগুলো দিয়ে আরও কী হয় দেখেছি, কিন্তু ওই কী করে এগুলো বলতে পারছি না ঠিকঠাক আমরা। এই দেখো এখন রূপা দিয়ে সেইটাই করছে, তারপর তামা লাগবে, তারপর সোনা লাগবে, অনেক কিছু নিয়ম আছে। বাপরে, বিয়ে বাড়ি বললে বিয়ে বাড়ি মানে অনেক কিছু নিয়ম থাকে, অনেক কাজ থাকে। কত কথা বলে দু চোখের দুটি তারা।
বাঁধন হারা। এখন বামুন ঠাকুর উঠে গেছে, ওই পায়েলের হাত থেকে ঘাস দিয়ে যে হলুদ রঙের সুতো যেটা বাঁধা থাকে না, সেটা বাঁধার জন্য সেটাই বাঁধবে এখন। যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধন হারা। আজ মন জেনে নিল বাঁচার মানে, আজ মন সারা দিল খুশির গানে। এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো, জীবন আরো যেন রঙিন হলো। আজ মন জুড়ে সাজে কত আশা, আজ মন ছুঁয়ে আছে ভালোবাসা। এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো। আর এই রিচুয়ালসটাকে কী বলে আমি ঠিক জানি না, তবে দেখো এখান থেকে ওই মন্ত্র বলবে বামুন ঠাকুর দিয়ে তেলটা নিয়ে নাকি ওই 5টা দাগ আছে, 5টা দাগ থেকে ঢালতে হবে এবং নিচে অবধি যেতে হবে। নিচে চাল আলু টালু সব দেওয়া আছে, ওইখানে অবধি যেতে হবে। তো তারপরে হবে কনেকে ওখানে বসতে হবে, তার মা সেই নিচে ধুলোটা কুড়িয়ে মেয়ের মাথায় দিবে, এরকম একটা নিয়ম আছে, সেটাও তোমাদেরকে দেখাবো। তোমরা ভিডিও কন্টিনিউ করো। ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে, কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে। ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে, আজ মন খুঁজে পেল মনের খুশি। আজ মন ফিরে পেল সুখের হাসি। এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো, জীবন আরো যেন রঙিন হলো। এবার গায়ে হলুদ দেওয়া হবে। তোকে বলা হচ্ছে ব্লাউজটা একটু খুলে নে, কারণ হাতেও হলুদ লাগানো হবে, গলায় লাগানো হবে, কপালে, এই জন্য আমাকে ওরকম বলা হচ্ছে। আর ক্যামেরাম্যান বলছে একটু সরিয়ে চলে আসো এদিকে, না হলে ভিডিওগুলো নিতে পারবেন না ঠিকঠাক মতো। এখন দেখো মাকে গায়ে হলুদ দিয়ে দিচ্ছে। কত কথা বলে দু চোখের দুটি তারা, যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধন হারা। কত কথা বলে দু চোখের দুটি তারা, যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধন হারা। এখন দিদি বোনকে হলুদ লাগিয়ে দিচ্ছে। এটা হচ্ছে পায়েলের দিদি। ওদের গল্পটা এবার দেখো, আর গল্প আরম্ভ করে দেখো। পায়েলের দিদি যে গল্প শুরু করে দিয়েছে, ওইদিকে সবাই নিজেরা হলুদ মাখামাখি করছে। এই জিনিসটা দেখতে সত্যি খুব ভালো লাগে। সবাই তাকে হলুদ মাখিয়ে দিচ্ছে, আমাদেরকেও মাখিয়ে দিয়েছিল, সেটাও তোমাদেরকে দেখাবো। কোনো ভিডিও কন্টিনিউ করো শুধু। আর এখানে হয়েছে কি বলে না, ছেলের গায়ে হলুদটা যেটা থাকে সেটা শুধু কনেকেই লাগানো হয়, আর অন্য কাউকে লাগাতে নেই। তো টুম্পা দিকে এখন দিদি ওই হলুদটাই লাগিয়ে দিচ্ছে, সেটা নিয়ে বলছে আমাকে এটার উপর অন্য হলুদ লাগিয়ে দাও। আর এখন দেখো আমি এবার গায়ে হলুদ দিয়ে দিচ্ছি, একটু বসে ছবিও তুলে নিলাম। এখন দেখো পুকুরে স্নান করার জন্য চলে এসছে পায়েলকে। তো স্নান তো করবে না, ওই জাস্ট জল ঢাকাবে, কারণ স্নান তো সকালেই করে নিয়েছে, পুকুরে কীভাবে আর কি স্নান করবে, তাই আর কি জাস্ট হাত পাড়ে ধোবে, ব্যাস মুখটা ছেড়ে এইটুকু। তারপরে আবার সাজতে বসবে। সাজতে অনেকটা সময় লাগবে, বাইরে মেকআপ মানে তো সবাই বুঝতেই পারছো, মিনিমাম 3 ঘন্টা তো লাগবেই। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে। এখন দেখো কাজল লতা দিয়ে দাগ কেটে নিচ্ছে, তারপরে সেই জলটায় ওই পান টান কী সব নিয়ে এসছে, চাল
পয়সা ওগুলো সব দিয়ে দেবে, তারপরে পায়েল স্নান করে নেবে, বাস তাহলেই হয়ে যাবে, তারপরে বাড়ি চলে যাবে। খুশি থাকে মিশে। তো এখন দেখো ওই দাগ কাটা জায়গাটা থেকে একটু করে জল নিয়ে পায়েল মাথায় ঠেকিয়ে নিচ্ছে। তারপরে ওই পুজো কি করতে হয় পাথরে ওরাই করবে। মনের খুশি তো দেখো এখন পাথরে পুজো করবে, পুজো বলতে ওই সিঁদুরের ফোঁটা দেবে আর ওই চালটা হবে জলে ভাসিয়ে দেবে, ব্যাস এইটুকুই। এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো, জীবন আরো যেন রঙিন হলো। এখন দেখো স্নান টান করা হয়ে গেছে আর এবার যাচ্ছি আমরা বাড়ির দিকে। তো এখানেও একটা রিচুয়ালস আছে যে মাথায় এরকম ঘটিতে জল নিয়ে আর আঁচল লুটিয়ে যেতে হয়, কিন্তু আঁচলটা তো এত বড় ছিল না, তাই তার সঙ্গে একটা গামছা বেঁধে দেওয়া হয়েছে, সেটা লুটিয়ে যাচ্ছে। আর যে দেখো পায়েল এখন আর কথা বলতে পারবে না, ওর মুখে সুপুরি দেওয়া হয়েছে আর পান দিয়ে মুখে ঢেকে দেওয়া হয়েছে। তখন তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি। তো ওকে ধরে দিয়া নিয়ে আসছে। এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর সেকেন্ড পার্ট আসছে, রাতে কি হয়েছে সেটা সেকেন্ড পার্টেই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো বাই বাই।